আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সূরাতুল মাউন তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। এ সম্পর্কে সাদামাটা কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সালাত আদায় করি, কিন্তু দেখা যায় কিছু বিষয় আমাদের না জানার কারণে এবং চেষ্টাও না থাকার কারণে আমাদের সালাত আল্লাহ তাআলা যেভাবে চান হয়তো আমরা সেভাবে আদায় করতে পারি না। তো এই হিসেবে আমি সূরাতুল মাউন তেলাওয়াত করেছি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন যে কোরআনুল কারীমের তাফসীর করার জন্য এবং বোঝার জন্য গুরুত্বপূর্ণ 5টা বিষয় সকলেরই জানা থাকা দরকার। সেই 5টা বিষয় আমি বলেছিলাম যে 1 নম্বর হলো কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত। 1 নম্বর কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত। আর 2 নম্বর হলো সেই সূরা কিংবা আয়াতের তরজমা। আর 3 নম্বর হলো সেই সূরা কিংবা আয়াতের শানে নুজুল, অর্থাৎ নাজিল হওয়ার কারণ। আর 5 নম্বর হলো ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর হলো সেইখান থেকে শিক্ষা। আজকে আমরা কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছি, যার কারণে মহান রব আমাদেরকেও ছেড়ে দিয়েছে। আমাদের এই ছোট্ট বয়সেই আমরা দেখেছি যে বাসায় মুরব্বীরা সকালবেলায় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করেছে। এখনো আমার মনে আছে এরকম যে ঘরের দরজার সামনে ফজরের নামাজের পরে যে মা, চাচিরা, দাদিরা, অনেকে হয়তো কম চোখে দেখতো, যার কারণে দরজার সামনে রেহালে কোরআন শরীফ তেলাওয়াত করেছে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা তেলাওয়াতটা পর্যন্ত এখন প্রত্যেকটা ঘর থেকে বিদায় নিয়েছে, যার কারণে আমাদের এত সমস্যা। আবারও যদি আমরা সেই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সেই সোনালী যুগ উপহার দেবে। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে এই সূরা সম্পর্কে কয়েকটা কথা বলবো। 1 নম্বর, যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথমত 2 ভাবে কথা বলেছে। 1 নম্বর হলো বান্দার হক, দ্বিতীয়তে হলো আল্লাহ তাআলার হক। বান্দার হকের ক্ষেত্রে 2টা কথা বলেছে।
বান্দার হকের ক্ষেত্রে দুইটা কথা বলেছে, আর আল্লাহ তাআলার হকের ক্ষেত্রেও দুইটা কথা বলেছে। মোট চারটা কথাই সূরাতুল মাউনের ভিতরে রব্বে কারিম বলে দিয়েছে। এক নম্বর, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এইখান থেকে আল্লাহ তাআলা বান্দার হকের কথা বলতেছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেন না যে কর্মফলকে অস্বীকার করে। দিন বিদ্দিন, দিনের তর্জমা এখানে দুইটা, একটা হলো তার ধর্মকে অস্বীকার করে, দ্বিতীয়টা হলো সে আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াবে কাল কিয়ামতের ময়দানে, এই দিনটাকে সে অস্বীকার করে। আপনি কি এরকম মানুষ দেখেন না? রব্বে কারিম যারা কর্মফলকে, যারা আখিরাতকে অস্বীকার করে তাদের দুইটা গুণ বলেছে, আর সেই দুইটা গুণই হলো বান্দার হকের সাথে সম্পর্ক। এই দুইটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষ যদি মুখেও স্বীকার করে, মুখে যদিও স্বীকার করে যে কিয়ামতের মাঠে আমাকে দাঁড়াতে হবে, মুখে যদিও স্বীকার করে আমি মুসলিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু রাসূল কারীম রব্বে কারীম বলেন যে না না না, বরং সে মিথ্যা কথা বলতেছে। সেই দুইটা গুণের ভিতরে এক নম্বর গুণ ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো সেই ব্যক্তি, যে ব্যক্তি তার ধর্মকে অস্বীকার করে, যে ব্যক্তি কর্মফল দিবসকে অস্বীকার করে, তার এক নম্বর গুণ হলো যদি তার দরজায় ইতিম যায় তাই এই ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করিয়া দেয়। আরে ইতিম, আজকে তো আমাদের বড় করুণ অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে গেছে, আমার উম্মত মনে রাখিও একজন ইতিম আর আমি এরকম দুইটা আঙ্গুল একত্র করেছে যে ইতিম আর আমি জান্নাতে এইরকম এত নিকটে থাকব। এই সূরাটা নাজিল হয়েছিল আবু জেহেলের নাম তো আমরা সকলেই জানি না? এই আবু জেহিল্লা কি করত? আবু জেহিল্লা সে যদি কোনো ব্যক্তি মারা যাইত, এই সূরার শানে নজুল হলো এইটা। আবু জেহেল যখন দেখতো তো অমুক ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত, তার বাড়িতে চলিয়া যাইত। যাওয়ার পরে ওই মুমূর্ষ ব্যক্তিকে বলতো, দেখো তুমি তো এখন দুনিয়ার থেকে চলিয়া যাইবা, তুমি দুইটা জিনিস তোমার কাছে প্রিয় ছিল। এক নম্বর হলো দুনিয়ার সম্পদ তোমার কাছে প্রিয় ছিল, দুই নম্বর হলো তোমার সন্তান তোমার কাছে প্রিয় ছিল। তুমি দুনিয়া থেকে যখন চলিয়া যাইবা, তুমি যদি এই সম্পদের ধারক বাহক বানায়া না যাও, তোমার এই ছোট ছোট বাচ্চারা তোমার সম্পদগুলো পাবে না। যে যেমনে পারে সে সেমনে দখল করে নিয়ে যাবে। আজকে কিন্তু বাবারে সেই গুণ আমাদের ভিতরে আছে। বাবা যখন মারা যায়, আরে বাবা মারা যাওয়ার পরে ওই যে মনে রাখিয়েন, বাবা মারা যাওয়ার পরে তাকে কাফন দাফন করানোর পরেই ওই বাবা মা, মৃত বাবা মার সবচেয়ে বড় যেই বিষয়টা আসে সেটা কিন্তু আমরা করি না, আর যেই বিষয় ধরা চলে আসেই না সেইটা কিন্তু করি। আমরা 3 দিনা মানুষ খাওয়াই, 40 দিনা মানুষ খাওয়াই, সেটা কিন্তু করি। মনে রাখিয়েন বাবা, মৃত ব্যক্তি যখনই মারা গেছে,
বাসায় আসার পরে সর্বপ্রথম আপনারা যখন তাকে দাফন করলেন, দাফন করে আসার পরেই যেই কাজটা করতে হবে সেটা হলো তার সম্পদ বন্টন করতে হবে। সম্পদ বন্টন করার আগে তার বাড়িটাও কোনো সন্তান ব্যবহার করতে পারবে না। আমি এ সম্পর্কেও বলেছিলাম, আমার দাদা শেখ মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুম বাইতুল মুকাররমের খতিব, উনি বলেন, উনি যখন আরবে লেখাপড়া করে ওনার এক সাথীর ঘটনা উনি বর্ণনা করে যে আমি ওই সাথীকে ক্লাসে দেখি না, আবুল ফাতা আবু বুদ্দা রহমতুল্লাহি আলাইহির কাছে যখন উনি লেখাপড়া করে দেখি না, একদিন তার সাথে রাস্তায় আমার দেখা। বললাম, ভাই তুমি ক্লাসে যাও না, আবার কোথায় যাও? কয় আমি আমার মার সাথে সাক্ষাৎ করার জন্য যাই। কয় কেন, তোমার মা কি তোমাদের বাসায় থাকে না? কয় না না না, একটু সমস্যার কারণে আমার জমিটা, আমার বাবার যে রেখে যাওয়া সম্পদ এগুলা একটু সমস্যার কারণে বন্টন হয় নাই। তাই আমার মা কি করেছে, তার ইদ্যত পালন করার পরে তার বাবার বাড়ি চলিয়া গেছে। কারণ মাকে বারবার বললাম, মা তুমি থাকো, কিন্তু মায়ে বলে যে না, এই ঘরটা তোমার বাবার রেখে যাওয়া সম্পদ, এই ঘরে আমার অংশ আছে, তোমার অংশ আছে, তোমার বোনের অংশ আছে। আমি যদি এই ঘরের ভিতরে থাকি, এই ঘরের কোন জায়গায় আমার অংশ আমি জানি না। এই ঘরের যতক্ষণ পর্যন্ত বন্টন না হবে ততক্ষণ পর্যন্ত সব জায়গায় সবারই অংশ আছে। তাই আমি আরেকজনের অংশ ব্যবহার করে আমি আমার স্বামীর আত্মাকে কষ্ট দিতে চাই না। আজকে মুসলিম সমাজে এগুলা নাই, বছরকে বছর চলে যায়, সম্পদ কোনো বন্টন নাই, সম্পদের কোনো বন্টন নাই। বোনেকে বোনের অংশ বুঝাইয়া দেয় না। মনে রাখিয়েন বোনেকে যদি বোনের অংশ বুঝায় না দেন, মনে রাখিয়েন বোনেকে যদি বোনের অংশ যদি বুঝায় না দেন, আপনার মনে করেন বাবার 5টা জমি আছে, এই 5টা জমির ভিতরেই আপনার বোনের অংশ আছে। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, ওই যে 5টা অংশের আপনার বোনের যে অংশ ছিল, ওই বোনের অংশ কিন্তু সেইখান থেকেও কিন্তু দান হচ্ছে, সেটা কিন্তু আপনি খাচ্ছেন। মনে রাখিয়েন এটাও আপনার জন্য হারাম হচ্ছে। আজকে তো ইতিমকে ধাক্কা দেবে তো দেয়, ইতিমকে তো কিছুই মনে করে না। নিজের বাবার ওরজার সন্তান নিজের বোনকেও গলা ধাক্কা দিয়ে বের করিয়া দেয়, ভাইকে গলা ধাক্কা দিয়ে বের করিয়া দেয়। নিজের একটু শক্তি আছে, ওই শক্তি বলে কি করে বাবার সম্পদ নিজে একাই ভোগ দখল করতে চায়। ওই তো যে কথা বলতেছিলাম, আবু জেহিল্লা কি করত? আবু জেহিল্লা ওই বাড়িতে যাইত, যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলতো, দেখো তুমি তো চলিয়েই যাইবা, তোমার সম্পদ আমার নামে লিখে দাও, তুমি যখন মারা যাইবা তোমার এই সম্পদটা আমি তোমার এই ছোট ছোট সন্তানগুলা যখন বড় হবে তাদেরকে আমি বুঝাইয়া দিব। কিন্তু আবু জেহিল্লা ওই ব্যক্তি যখন মারা যাইত, আবু জেহিল্লা কি করত? ওই সম্পদ তো নিজে কুক্ষিগত করত। ওই সন্তানগুলা যখন বড় হইতো তার কাছে যখন যে বাবার সম্পদ চাইতো, বাবা কি করত? আবু জেহিল্লা তাদেরকে সেই সম্পদ দিত না। এই প্রেক্ষাপটে সূরাতুল মাউন আল্লাহ তাআলা নাজিল করে যে আরে এইরকম মানুষ যাকেই দেখবা, সে যদি মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আমার ধর্ম ইসলামকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, মনে রাখিও সে মুখে বলে সে মিথ্যা কথা বলে। 2 নম্বর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। দ্বিতীয় নাম্বার গুণ, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা তার ধর্ম ইসলামকে বিশ্বাস করে, দ্বিতীয় নাম্বার গুণ হলো এরা কি করে না, ইতিম যারা মিসকিন, অসহায়, দরিদ্র, হত দরিদ্র, এদেরকে তো খাবার দেয়ই না, আবার একজনকে দেওয়ার জন্য যে উদ্বুদ্ধ করবো সেটাও করে না। এই 2টা গুণ হলো হকের ক্ষেত্রে বান্দার হকের সাথে সম্পর্ক। বান্দার হকের সাথে সম্পর্কের বিষয়ে যদি রব্বে কারিম এই কথা বলে যে সে যদি মুখে স্বীকার করে আমার আখিরাত আছে, না না, সে মিথ্যা স্বীকার করে।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের একটা ঘটনা সুন্দর করে বর্ণনা করেন। আমি একবার স্বপ্নে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে, এবার তুমি হজ থেকে ফেরার পথে তুমি ইরাকে যাইবা, উনি কি করছে, হজে যাওয়ার ভরসা করে নাই। সে কি করছে, পরদিন সকালবেলায় সেই ইরাকের উদ্দেশ্যে রওনা দিছে। বলছে সেই জায়গায় একজন অগ্নি পূজক আছে, নাম তার বেহরাম। সেই বেহরাম আগুনের পূজা করে, কিন্তু তাকে আমার সালাম জানাই একটা সুসংবাদ দিবা, ওই বেহরাম আমি নবীর সাথে আমার সাথে জান্নাতে থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে বিশাল একটা কৌতূহল জেগেছে যে আরে বেহরাম আগুনের পূজা করে তারপরেও সে জান্নাতে যাবে, তাকে দেখার জন্য তার মনের ভিতরে বড় ব্যাকুল অবস্থা। তাই চলিয়ে গেছে, যাওয়ার পরে বেহরামকে খুঁজে বের করছে। বেহরামকে খুঁজে বের করার পরে তাকে বলছে যে আসো, তুমি কি নবী মুহাম্মদকে চিনোনি? কয় বেহরামের চোখ দিয়া পানি পড়ে, কয় হ্যাঁ আমি নবী মুহাম্মদকে চিনি, কিন্তু আমি তাকে মানি না। নবী মুহাম্মদকে চিনি কিন্তু আমি তাকে মানি না। সেই বেহরাম বলেছিল যে নবী মুহাম্মদের মতো মানুষ স্রষ্টা এই জমিন, এই আকাশ, এই বাতাস সৃষ্টি করার পরে আর কাউকে বানায় নাই। এখন আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়েও পানি পড়ে। তখন বলে সেই নবী মুহাম্মদ, আমি স্বপ্নে আমার নবী মুহাম্মদকে দেখেছি, সে বলেছে যে বেহরাম আমার সাথে জান্নাতে থাকবে। ও বেহরাম, তুমি কি এমন কাজ করেছো, সেই কাজটা আমাকে বলো। আমার ওরকম কোনো কাজ নাই, আমার কাজটা সে বলতে চায় না, কিন্তু বারবার পিড়াপিড়ির পরে বলে যে আমি এই এলাকার ভিতরে সবচেয়ে বড় একজন ব্যবসায়ী, কিন্তু আমার একটা গুণ, কোনো ব্যক্তি সে কোন ধর্মের লোক আমি এটা দেখি না, কোনো ব্যক্তি যদি আমার কাছে কিছু চায় আমি তাকে কোনোদিনও খালি হাতে ফেরত দেই নাই। তো আমার জীবনের একটা ঘটনা, সেটা হলো একদিন কি করলাম, আমার কর্মচারীদেরকে আমি রাত্রিবেলায় যখন বিদায় দিয়ে আমি আমার বাড়িতে আসলাম, গভীর রাত, হঠাৎ করে দেখি আমার দরজার ভিতরে কে যেন নক করে। আমি দরজাটা খুললাম, দরজাটা খোলার পরে দেখি যে একটা কালো কাপড়ে আবৃত একটা মহিলা মানুষ, তার চেহারা দেখা যায় না। সে আমাকে বলতেছে যে বেহরাম, তুমি আমাকে একটা জিনিস দিবানি? তুমি এত রাত্রে কি চাও, দিনের বেলায় কি তুমি সময় পাও নাই? তখন ওই মহিলা বলে আমি একটু তেল চাই, তোমার কাছে একটু তেল ধার চাই, আমাকে একটু তেল ধার দিবানি? তখন বেহরাম রাগিয়া গেছে, হায় হায় তুমি এটা কি কও, তোমার আশেপাশে কি কোনো প্রতিবেশী নাই, তার কাছ থেকে কি তুমি একটু তেল ধার করতে পারো নাই, আর তুমি এত রাত্রে আমাকে ডিস্টার্ব করার জন্য আসছো? তখন ওই মহিলা বলতেছে যে দেখেন আমার স্বামী নাই, আমার বাড়িতে ওইরকম কোনো খাবার কোনো ব্যবস্থা নাই, হালকা একটু খাবার আছে, ছোট ছোট বাচ্চাগুলা রাত্রে কান্না করতেছে, কিন্তু আমি যে আমার সন্তানদেরকে খাওয়াবো এই জন্য ঘরের ভিতরে যে একটু আগুন জ্বালাবো সেটা নাই, তাই বেহরাম তুমি দিবানি? তখন বলে যে দেখো আমি এখন সব কিছু বন্ধ করে আমি বাসায় আসছি, তুমি তোমার প্রতিবেশীর কাছ থেকে ব্যবস্থা করো। দেখো যে তুমি নবী মুহাম্মদকে চিনুনি, আমি সেই নবী মুহাম্মদের বংশের লোক, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে আমাদের ইসলাম ধর্মে একটা নিয়ম আছে, সেটা হলো আমরা কারো দান সৎকা গ্রহণ করতে পারবো না, কিন্তু আমি যে প্রতিবেশীর কাছে যাব এই সাহসটা আমার নাই। কিন্তু আমি জানি বেহরাম এমন কোনো মানুষ নাই বেহরামের কাছে গেলে সে তাকে ফিরাইয়া দেয়, তাই সেই আশাটা নিয়ে আমি আসছি। এই কথাটা বেহরাম শোনার পরে সে তার পাশের কর্মচারীকে ডাক দিছে, ডাক দেওয়ার পর তার দোকান খুলছে, দোকান খোলার পরে ওই ওমরের মতো ঘটনা ঘটাইছে। আরে আল্লাহ তাআলার কাছে বেহরামও কবুল হয়ে গেছে।
সে কি করছে, খাবারের একটা পুটুলি বানাইছে, তারপরে তেল নিছে যা যা দরকার সেগুলা কি করছে, কর্মচারীর মাথায় তুলে দেয় নাই, বেহরাম নিজেই নিছে। বেহরাম নিজে বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মুবারককে, আমি কি করলাম, আমি এত বড় ধনী ব্যবসায়ী হওয়ার পরে আমি আমার কর্মচারী দিয়া জিনিসগুলা নেওয়াই নাই, আমি নিজে কি করছি, আমি নিজে মাথায় করিয়া নিয়া ওই মহিলাটার বাড়িতে চলিয়া গেছি। মহিলাটার বাড়িতে যাওয়ার পরে আমি যখন ওই জিনিসগুলা নামাইছি, আলো যখন জ্বালাইছি, তখন ওই বাচ্চাগুলা ওই খাবারগুলা ধরিয়া ধরিয়া, মা তোমাকে এত খাবার কে দিল, মা তোমাকে এত খাবার কে দিল। তখন মা বলতেছে, এই ব্যক্তি যে বেহরাম তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। বেহরাম সেইখানে বলে যে মা, আর ওই কর্মচারীদেরকে বলে দেয়, পুরাই 1 বছরের খাবার আমরা দিয়ে গেলাম, আর মৃত্যু পর্যন্ত এই বিধবা মায়ের দায়িত্ব আমি নিয়ে নিলাম। তখন ওই ছোট ছোট বাচ্চাগুলা ওই খাবারটা সম্মুখে রাখিয়া আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ, যেই ব্যক্তি আমাদেরকে খুশি করলো সেই ব্যক্তিকে কি করিও, হাসরের ময়দানেও খুশি করিয়া দিও। শুধু তাই না, বেহরামের দিকে লক্ষ্য করে ছোট ছোট বাচ্চাগুলা বলতেছিল, বেহরাম মনে রাখিও, আমরা কাল কিয়ামতের ময়দানে আমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো এই ব্যক্তির জন্য সুপারিশ। বেহরাম বলে, আমি এই কথা শোনার পরে আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই, আমি সেইখান থেকে চলে আসছি। তার কয়েকদিন পরেই আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি আসলেন, তাই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ও বাবা, আজকে আমাদের অবস্থা বড় করুন, আমাদের অবস্থা বড় করুন, আমাদের অবস্থা বড় করুন। এই যে যারা আল্লাহ বলতেছে সে কিয়ামতকে অবিশ্বাস করে, সে কিয়ামতকে যদি বিশ্বাস করার দাবি করে সেটা মিথ্যা দাবি করে। কয় গুণ যার ভিতরে থাকে, কয় যে ব্যক্তি ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করিয়া দেয়, ইতিমের প্রাপ্য বুঝাইয়া দেয় না। 2 নাম্বার হলো ক্ষুধারত ব্যক্তিকে, অসহায় দরিদ্র, একে খাবার দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না, খাবার তো দেয়ই না, উদ্বুদ্ধ করে না। এই যে সূরা মাউনের প্রথম অংশের ভিতরে যে বান্দার হক, আর এই বান্দার হক যদি লঙ্ঘন করার কারণে আল্লাহ যদি বলে এ ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করার কথা বলে, মিথ্যা বলে, তারপরে আসতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইখান থেকে হলো আল্লাহ তাআলার হক। তাই মেরে বাপও আল্লাহ তাআলার হক নিয়ে আমরা সামনে আলোচনা করার চেষ্টা করব। এই যে আমাদের ভিতরে যদি এরকম কোনো বদগুণ থেকে থাকে, ইতিম, অসহায়, দরিদ্র, এরা যদি আসে বাবা, কাউকে আমরা